হ্যালো স্টুডেন্ট, আমি বাবু স্যার। আজকে আমাদের দ্য টেকনিক ম্যাথসের এপিসোড নাম্বার 3। তো এখানে আমরা কি শিখব? বিভিন্ন যোগ বিয়োগ গুণ ভাগ, স্কোয়ার স্কোয়ার রুট, কিউব কিউব রুট, এছাড়াও পাটিগণিতের কিছু অঙ্ক যেগুলো পেন পেপার ছাড়া। তো প্রত্যেককেই চলো আমাদের স্ক্রিনে ফার্স্ট কোশ্চেন। তো আমাদের ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে দেখো, 108 গণিত 111। তো আমরা আগের দিন কি দেখেছিলাম? আগের দিন কিন্তু আমরা 100 এর নিচের সংখ্যাগুলো কিন্তু আমরা গুণ দেখেছিলাম। আজকে কিন্তু আমরা 100-র উপরে দেখব। তো সর্বপ্রথমে 100 থেকে কত বেশি আছে? +8 বেশি আছে। এটা কত বেশি আছে? 11 বেশি আছে। ঠিক আছে, +11। তো কি করেছিলাম আগের দিন? আমরা ক্রসে কিন্তু বিয়োগ করে দিয়েছিলাম। এবারে কিন্তু আজকে কিন্তু আমরা দেখো প্লাস আছে, ওই জন্য কিন্তু প্লাস করে দেব। উভয় পক্ষের সঙ্গে যদি আমরা যুক্ত করি তো আলটিমেটলি আমরা কিন্তু 100 কত পাবো? 19 পাবো। আর 8 11 কত হয়? +88। সবসময় কিন্তু অলওয়েজ 2 ডিজিট বসবে। তো 88 বসিয়ে দাও। 119 88 বি দা রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন স্ক্রিনে দেখো। একইভাবে কত বেশি? 6 বেশি। এটা কত বেশি? 18 বেশি। তো আমরা কি করব? ক্রস যুক্ত করে দেব। তো আলটিমেটলি কত হবে? 124। এখানে আমাদের 2 ডিজিট বসবে। তো এটা গুণ করলে কত হবে? 6 18 কত? 108। তো এখানে 08 আর একটা কোথায়? এখানে। তো আলটিমেটলি কত হবে? 125 08 with the right answer. ক্লিয়ার ওয়াল স্টুডেন্ট? চলো আমাদের নেক্সট কোশ্চেন স্ক্রিনে দেখো। একই কোশ্চেন চলে এসেছে, ডুপ্লিকেট কোশ্চেন। তো তোমরা এটা করে নিবে। কি 6 বেশি? চলো একই কোশ্চেন নয়, 12 বেশি করে দিই। ক্রস করলে কত হয়ে যাবে আমাদের? 118। 6 18 কত হয়ে যাবে? 72 হয়ে যাবে। 72 বসিয়ে দাও এখানে। তো 118 72 would be the right answer. ক্লিয়ার অল স্টুডেন্ট? চলো আমাদের নেক্সট কোশ্চেন স্ক্রিনে 25 প্লাস একটা ভগ্নাংশ দিয়েছে। তো এর অ্যান্সার কত হবে? তো এর অ্যান্সার আমাদের যদি ট্রিক্স এর মাধ্যমে করা হয় তো 25 পূর্ণ 5/17। স্যার, এটা কি সম্ভব যে প্লাসটা ছিল সেটাকে হটিয়ে গিয়ে আমরা এটা রিপ্রেজেন্ট করে দিলাম? অবশ্যই সম্ভব। যদি এ প্লাস বি বাই সি যদি হয়ে যায়, শুধুমাত্র প্লাসটা হটে গিয়ে অ্যান্সার হয়ে যায় এ পূর্ণ বি বাই সি। সিমিলার হিসেবে চলো একটা দেখে নিস ছোট্ট। 3 + 1 2। তো আলটিমেটলি কত হবে? লসাগু যদি 2 হয়ে যায় তো এটা হবে 6 + 1। তো 7/2। এটাকে যদি পূর্ণ ভগ্নাংশে ভেঙে নিই তো কি হবে? 3 পূর্ণ 1/2। আলটিমেটলি এটা কোশ্চেন ছিল শুধুমাত্র প্লাসটাকে হটিয়ে যদি দিতাম তো আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যেত। এই ক্ষেত্রে কি করব? আমরা শুধু প্লাসটাকে হটিয়ে দিয়ে এটার আমরা এইভাবে লিখে দিব। তো আমাদের এটাই কিন্তু সঠিক অ্যান্সার। ক্লিয়ার অল স্টুডেন্ট? চলো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কিন্তু দিয়েছে, কোন সংখ্যাকে
যদি আমাদের 11 দ্বারা গুণফল করা হয় তো কি করব? কিছুই নয়, এতে ফার্স্ট ডিজিটটা আমাদের বসিয়ে দিব। তারপরে কি করব? 2 আর 5 যুক্ত করলে কত হবে? 7। তো 7 বসিয়ে দাও। 5 আর 4 যুক্ত করলে কত হবে? 9। তো 9 বসিয়ে দাও। 4 আর 1 যুক্ত করলে কত হবে? 5। তো 5 বসিয়ে দাও। 1 আর এইখানে কিছু আছে কি? কিছু নাই, অর্থাৎ শূন্য আছে। মনে মনে ভাবো যে শূন্য আছে। তো 1 এর সঙ্গে শূন্য যুক্ত করলে কত হবে? 1। তো 15972 would be the right answer. ক্লিয়ার? এই 11 গুণের ট্রিক্সটা কিন্তু প্রত্যেককেই শিখে রাখবে, কেননা পরিমিতি পরিমিতিতে আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি পাই। আর পাই এর মান হচ্ছে কি? 22/7। এই জিনিসটাকে কি আমরা করতে পারি? 11 গুণ 2/7 করতে পারি কি পারি না? তো 11 গুণের ট্রিক্স আমরা কিন্তু পরিমিতিতে কাজে ব্যবহার করব। ক্লিয়ার অল স্টুডেন্ট? চলো আমাদের নেক্সট কোশ্চেন স্ক্রিনে। নেক্সট কোশ্চেন 11 গুণ। তো আমরা কি করব? সর্বপ্রথমে এটাকে 8 বসিয়ে দিব। তারপরে 8 আর 5 যুক্ত করলে কত হবে? 13। 13 3, হাতে থাকলো 1। ঠিক আছে। 5 আর 7 যুক্ত করলে কত হবে? 12 আর হাতের 1 নেই, কত হবে? 13। 13 3, হাতে থাকলো 1। 7 আর 4 যুক্ত করলে কত হবে? 11 আর হাতের 1 নেই, 12 2, হাতে থাকলো 1। 4 আর কত যুক্ত করবো এদিকে? কিছু নাই, শূন্য। তো 4 আর 1 কত হয়ে যাবে? 5। তো 52338 would be the right answer. ক্লিয়ার অল স্টুডেন্ট? ঠিক আছে, আশা করি ভালোই লেগেছে 11 গুণের টেস্টটা। চলো আমাদের নেক্সট কোশ্চেন স্ক্রিনে। দেখো কি বলেছিলাম, এই ধরনের কন্ডিশন যদি আসে যে a প্লাস বি বাই সি, তো খালি প্লাস ছোটটা প্লাস চিহ্নটা হটে গিয়ে কি হয়ে যাবে? a পূর্ণ বি বাই সি। তো আলটিমেটলি এটা কত হয়ে যাবে? 12 পূর্ণ 4/11 would be the right answer. ক্লিয়ার ওয়াল স্টুডেন্ট? চলে নেক্সট কোশ্চেন স্ক্রিনে। আগের কোশ্চেনে আমাদের কিন্তু a প্লাস বি বাই সি ছিল, এখন কিন্তু a মাইনাস বি বাই সি আছে। তো আমাদের কি রেজাল্ট হবে শর্ট ট্রিক্সের মাধ্যমে? কিছুই নয় ডিয়ার স্টুডেন্ট, সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে কি, এই যে ভগ্নাংশটা দিয়ে আছে যে 5/9, এই ভগ্নাংশটা কি একের থেকে বেশি? ডেফিনেটলি নট। একের থেকে কিন্তু এটা সবসময় কম। তো আমরা মনে মনে কিন্তু এটাকে 1 ধরে নিব। মনে মনে আমরা 1 ধরে নিব। তো 22 থেকে যদি 1 বাদ দিই তো কত হবে? 21। ঠিক আছে, দিয়ে পূর্ণ দিয়ে দিব। যেহেতু এটা 1 ছিল না, তো কত ছিল? বেশি আমরা অতিরিক্ত বিয়োগ করেছি, তাহলে 9 দিয়ে যেহেতু ভাগ করেছি, তো নিচে কিন্তু 9 অ্যাজ ইট ইজ বসে যাবে। আর ওপরে কোন সংখ্যাটা আমরা বসাবো? এটা 5 আর 9 এর মধ্যে গ্যাপ কত? 4। তো 4টা কিন্তু আমরা উপরে বসিয়ে দিব, অর্থাৎ 21 পূর্ণ 4/9 would be the right answer. ক্লিয়ার অল স্টুডেন্ট? নেক্সট কোশ্চেন স্ক্রিনে আমাদের। একইভাবে কি বলেছি, এই ভগ্নাংশটা 1 থেকে ছোট, তো আমরা এটা কিন্তু 1 ধরে নিব। তো 32 থেকে 1 বাদ দিলে কত হবে? 31 হবে। ঠিক আছে, দিয়ে ভাগ করছি কত? 41 দিয়ে। তো নিচে কত করে দিব আমরা? 41। ওপরে কি বসাবো? এদের মধ্যে কিন্তু গ্যাপটা বসাবো। গ্যাপ কত হবে? 26। তো উপরে আমরা 26 বসিয়ে দিব। তো 31 পূর্ণ 26/41 would be the right answer. ক্লিয়ার? পরীক্ষাতে এই ধরনের কেস যদি আসে, তাহলে কি আমরা বিয়োগ করব? লস, নিচে লসাগু করব 41, দিয়ে 32 গুণ 41 মাইনাস 41, দিয়ে 41কে ভাগ করলে 1, আর 15 × 15 দিয়ে এইরকম করে ক্যালকুলেশন করার পরে কি আমরা ভগ্নাংশ আবার রূপান্তর করব? না ডিয়ার স্টুডেন্ট, একেবারে সিম্পল প্রসেস। কি, a মাইনাস বি বাই যদি সি থাকে, তো আমরা 1 কমিয়ে গিয়ে আগে বসিয়ে দিব, আর নিচে সি হবে, আর এইখানে কিন্তু তাদের ডিফারেন্সটা হবে। ক্লিয়ার অল স্টুডেন্ট? চলেন নেক্সট কোশ্চেন স্ক্রিনে আমাদের।
নেক্সট কোশ্চেন কিন্তু আমাদের এখন যোগ দিয়েছি। তো আমরা কি পুরোপুরি 22, 175 এইভাবে কি লিখে যোগ করব? না ডিয়ার স্টুডেন্ট, আমরা কিন্তু বেস বেস মেথডের সাহায্যে করব। বেস মেথড দেখো, 175 আর 25 যদি যুক্ত করা হয় কত হবে? 200। ঠিক আছে, সিমিলার হিসাবে 28 আর 72 যদি যুক্ত করা হয় কত হবে? 100। তো 200 আর 100 যুক্ত করলে কত হবে? 300 আর 22, তো কত হয়ে গেল? 322 would be the right answer. ক্লিয়ার অল স্টুডেন্ট? এটার সঙ্গে কত যুক্ত করলে একটা পারফেক্ট স্কোয়ার হবে? পারফেক্ট স্কোয়ার কমেন্টে জানিয়ে দেবে। চলো নেক্সট কোশ্চেন আমাদের স্ক্রিনে। একইভাবে এটাও বেস বেস মেথডের সাহায্যে আমরা করব। কি দেখো, 71 আছে আর এদিকে দেখো 29, এই দুটো কিন্তু আমরা যুক্ত করি তো কত হবে? 100 হবে। ঠিক আছে, 27 আর 63 যদি যুক্ত করি তো কত হবে? এটাও 100 হয়ে যাবে। আর বাকি থাকছে কি? 54। তো আলটিমেটলি কত হয়ে যাবে? 254 would be the right answer. ক্লিয়ার ওয়াল স্টুডেন্ট? ক্লিয়ার? আমরা বেস মেথড সিমিলার হিসাবে দেখো, 71, 72, 73, 74, 75, 76, 77, ঠিক আছে, 78, 79, এদের সঙ্গে কত যুক্ত করলে 100 হবে? কত? আমরা কিন্তু অনেক সময় কিন্তু এই জিনিসটা ভুল করে দিই। তো কত হবে? 78 এর সঙ্গে 22, তাই না? তারপরে কত হবে? 21, কত হবে? 29, 28, 27, 26, 25, 24, 23, ঠিক আছে। এই যে 7 আছে, আমরা এখানে 2 রাখবো, এখানে 7 আছে, এখানে 3 রাখবো, তাহলে 10, 90, 100। ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের ছোটবেলাতে কিন্তু অনেক অসুবিধা হতো। সিমিলার 7, একইভাবে 6 মানে 61, 62, 63, এই সিরিজটারও অনেক সময় আমাদের কিন্তু ভুল হয়ে যায়। তো এগুলো কিন্তু আমরা বেস মেথড অর্থাৎ কি সিমিলার হিসেবে 100 সঙ্গে 22 যুক্ত করলে কত হবে? 122। এগুলো কিন্তু আমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে, চল আমাদের নেক্সট কোশ্চেন স্ক্রিনে। এই ধরনের বিয়োগ আমরা কি বলেছিলাম? যখন 4টা ডিজিট থাকবে তখন আমরা কিন্তু পার্টিশন অ্যাপ্রোচ ইউজ করব। তারপরে কি বলেছি? এই দুটোর সঙ্গে এই দুটোর কম্পেয়ার যদি বিয়োগ করি তো কত হবে? বিয়োগ করলে 65 থেকে 42 বিয়োগ করলে 23 হবে। ঠিক আছে, আর সেকেন্ড পার্টটা, এই সেকেন্ড পার্টটা থেকে যদি বেশি হয়ে যায় তো 23 আছে, তো আমরা 23 বসিয়ে দিব। তারপর 80 থেকে আমাদের 45 বাদ দিলে কত হবে? 35, অর্থাৎ 23, 35 would be the right answer. যদি সেকেন্ড পার্টের থেকে যদি লেস দেন হতো তখন আমরা কিন্তু একটা অ্যাপ্রোচ ইউজ করতাম, এই যে উপরের পার্টটা থাকে সেটা এক কমিয়ে রেখি, তাই না? চলো আমাদের নেক্সট কোশ্চেন স্ক্রিনে। কি করব? পার্টিশন দিয়ে দাও। সেকেন্ড পার্ট প্রথম পার্টটার সঙ্গে প্রথম পার্টটার বিয়োগ করো, আর সেকেন্ড পার্টটা দেখো সেকেন্ড পার্টের থেকে কি লেস দেন। তো আমাদের কেস কি হবে? এটা বিয়োগ করলে 10, কিন্তু 10 কি লিখবো আমরা? না, 9 লিখবো। কত কম? বলো কত কম? -24 কম। এই -24টাকে যখন পজিটিভ করবো তখন কি করে দেবো? আমরা 100 যুক্ত করে দেবো। তো আলটিমেটলি কত হয়ে যাবে? 76। তো 976 would be the right answer. Clear all student? চলো আমাদের নেক্সট কোশ্চেন স্ক্রিনে। দেখো, একটা ভাগ আছে, ঠিক আছে, এই এ বিভক্ত বি অথবা এ বাই বি, এটা কিন্তু ভাগ চিহ্নের ভাগ চিহ্ন। ঠিক আছে, তো কি বলেছিলাম? যদি 3 অঙ্কের কোনো জিনিসের ক্ষেত্রে হয়, 3 অঙ্কের, এই দেখো ফার্স্ট আর লাস্টের যোগফল মিডিলে বসে আছে। সিমিলার হিসেবে দেখো ফার্স্ট আর লাস্টের যোগফল মিডিলে বসে আছে। তো আলটিমেটলি এই ধরনের যখনই থাকবে তখন আমরা কি করব? ওপরের 27 নিব
আর নিচে 8-এর নেব। ঠিক আছে, 9 কিন্তু আমরা নিব না, অর্থাৎ মিডিলকার জিনিসটাকে আমরা কিন্তু বাদ করে দিব। ক্লিয়ার? তারপরে কি 9 দিয়ে কাটলে উপরে 3 আর নিচে 2, আলটিমেটলি 1.5 উইথ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার অল স্টুডেন্ট? অন্য কোনো প্রসেসে যদি করো অনেক সময় লাগবে, কাউকে দিয়ে দেখবে এই অঙ্কটা, তুমি মাত্র কি মাত্র 5 সেকেন্ড, মাত্র 5 সেকেন্ডের মধ্যে কিন্তু এটার সমাধান তুমি করে দিতে পারবে মাইন্ডে মাইন্ডে। ক্লিয়ার অল স্টুডেন্ট? চলো আমাদের নেক্সট কোশ্চেন স্ক্রিনে। দেখো কি বলেছি, ফার্স্ট আর লাস্টের যোগফল দেখো মিডলে বসে আছে, সিমিলার হিসেবে ফার্স্ট আর লাস্টের যোগফল মিডলে বসে আছে। তো আমরা কি করব, উপরে 35 দিয়ে দেবো আর নিচে দিব 15। ঠিক আছে, 5 দিয়ে কাটলে 7 আর 5 দিয়ে কাটলে 3, তো আলটিমেটলি কত হবে, 2 পূর্ণ 1-এর 3। ঠিক আছে, উইথ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার অল স্টুডেন্ট? দশমিকে যদি করো তো কি হবে, 2 পূর্ণ 3 3 3। ক্লিয়ার অল স্টুডেন্ট? চলো নেক্সট কোশ্চেন স্ক্রিনে। দেখো 4-এর কিউব এবং 5-এর কিউব কত হবে? তো এটাকে কি 4-এর কিউব আমরা 64 ইন্টু 5-এর কিউব 125, এই 64 আর 25-এর কিউব করে আমরা কি এটা করব? এটা কিন্তু আমরা করব না। আমরা কিন্তু একটা সূচকের হাতে নিয়ম পড়েছিলাম কি, এ তার পাওয়ার যদি এম হয় ইন্টু বি তার পাওয়ার যদি এম হয়, তো আমরা কি করেছিলাম, এ বি তার পাওয়ার কিন্তু এম হয়। দেখো পাওয়ার পাওয়ার সমান আছে, তাহলে কি হবে, 4 ইন্টু 5 পুরোটার কিউব হয়ে যাবে। তো আলটিমেটলি কি 20-এর কিউব, 20 গুণিত 20 অর্থাৎ 2 এর কিউব কত 8, আর যেহেতু শূন্য কিউব 3টা শূন্য বসিয়ে দিব। ঠিক আছে, ক্লিয়ার অল স্টুডেন্ট? বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? চলো আমাদের নেক্সট কোশ্চেন স্ক্রিনে। দেখো একইভাবে এটা মনে মনে হবে এ, এটা বি, তো এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তো আমরা কি করে দেবো, 6 গুণিত 8 পুরোটার স্কোয়ার। ঠিক আছে, তো আলটিমেটলি কত হবে, 48-এর স্কোয়ার। আর আমরা আগের দিনে শিখেছিলাম 48-এর স্কোয়ার কি, যেহেতু এটা কি 50-এর থেকে কত কম, 2 কম, 2 কম। ঠিক আছে, তো আমরা কি করে করব, 25 থেকে 2 বাদ দিয়ে দেবো, 25 থেকে 2 বাদ মানে কত হবে, 23, আর এই যে 2 সেটা কত কত হবে, স্কোয়ার 4, তো আলটিমেটলি 2304। ঠিক আছে, সিমিলার হিসাবে ধরো 47-এর স্কোয়ার, 46-এর স্কোয়ার, 42-এর স্কোয়ার কিভাবে করেছিলাম, কত কম, 3 কম, তো 25 থেকে 3 কমিয়ে দিব। ঠিক আছে, 25 থেকে 3 কমিয়ে দিব, তো কত হবে 22, আর যে 3 কমাচ্ছি এটার স্কোয়ার 09। 4 কম, 25 থেকে 4 কমিয়ে দিলে কত হবে 21, আর 4-এর স্কোয়ার 16। কত কম, 8 কম, 25 থেকে 8 বাদ দিলে 17, আর 8-এর স্কোয়ার কত 64। ক্লিয়ার অল স্টুডেন্ট? এইভাবে কিন্তু 50-এর নিচের সংখ্যাগুলো কিন্তু স্কোয়ার করা হয়। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেন স্ক্রিনে। নেক্সট কোশ্চেন দেওয়া আছে কি, 33 পূর্ণ 1-এর 3% অফ মানে গুণ। ঠিক আছে, আর এই যে পার্সেন্ট দিয়েছে এটা কত হবে, 1-এর 3 গুণ 132-কে 3 দিয়ে যদি আমি কাটাকাটি করি তো কত হবে, 4 4, তো আলটিমেটলি 44 উইথ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার ওয়াল স্টুডেন্ট? চলো আমাদের নেক্সট কোশ্চেন স্ক্রিনে। 25% অফ 480, তো 25%টাকে কি হয়ে যায়, 1/4, আমরা কিন্তু আগের দিনই পড়েছিলাম। ঠিক আছে, যে 100% মানে হচ্ছে 1, 50% মানে হচ্ছে হাফ। ঠিক আছে, 33 পূর্ণ 1-এর 3% সমান হচ্ছে 1-এর 3। ঠিক আছে, 25% সমান হচ্ছে 1-এর 4, এগুলো কিন্তু আমরা পড়েছিলাম আগের দিন কিভাবে ভগ্নাংশকে রূপান্তর করেছিলাম। 1-এর 4 ওয়া পাশে মানে কি গুণ, আর 480। ঠিক আছে, কাটলে কত হবে 120, তো আলটিমেটলি কত হবে 120। ক্লিয়ার? বুঝতে পেরেছ? চলো আমাদের নেক্সট কোশ্চেন স্ক্রিনে।
আজকে আমাদের 106 স্কোয়ার। আগের দিন কিন্তু আমরা পড়েছিলাম 100-র নিচে, আজকে কিন্তু আমরা পড়বো 106 স্কোয়ার। তাহলে ফার্স্টে বলো যে এই 106টা 100 থেকে কত বেশি? অবশ্যই 6 বেশি। তো যুক্ত করে দাও, 106 আর 6 যুক্ত করলে কত হবে? 112। আর এই যে 6টা পেলাম, এটার স্কোয়ার করলে কত হবে? 36। তো 112 36 উড বি দা রাইট অ্যান্সার। আর এই লাস্টে যখনই স্কোয়ার করবো তখনই আমাকে 2 ডিজিট বসাতেই হবে। ঠিক আছে, ক্লিয়ার? 2 ডিজিট। চলো আমাদের নেক্সট কোশ্চেন স্ক্রিনে দেখো। 100 থেকে কত বেশি? 3 বেশি। ঠিক আছে, তো যুক্ত করে দাও, 106। এখানে কিন্তু আমাদের 2 ডিজিট বসবে। 3 এর স্কোয়ার কত? 9। আমি 9টা কি শুধু 9 লিখবো? না, 09 লিখবো। এখন 9 আর 09 ভ্যালু কিন্তু একই। ক্লিয়ার অল স্টুডেন্ট? তো আমরা কিন্তু এখানে 09 লিখে দেবো। তোমরা যারা মাধ্যমিক দিবে তাদের জন্য আমি বলছি 101, 102, 103, 104, 105, 106। ঠিক আছে, এইগুলো কিন্তু জেনে রাখতে হবে। এক বেশি তো 1 যুক্ত করে দেবে 2, আর 1 এর স্কোয়ার 01। 2 বেশি তো কি হবে? 104 আর 2 এর স্কোয়ার 4, অর্থাৎ কি আমরা 04 লিখবো। 3 বেশি তো 106, 3 এর স্কোয়ার 9, আমরা 09 লিখবো। 4 বেশি তো 108 আর 4 এর স্কোয়ার 16। 5 বেশি তো 110, 25। 6 বেশি 112, 36। ক্লিয়ার ওয়াল স্টুডেন্ট? যদি 107 হয় তো কি হবে? 114 আর 7 এর স্কোয়ার 49। 108 কি হবে? 116 আর 8 এর স্কোয়ার 64। এইভাবে কিন্তু তোমরা করে যাবে। ক্লিয়ার ওয়াল স্টুডেন্ট? চলো আমাদের নেক্সট কোশ্চেন স্ক্রিনে দেখো। 100 থেকে কত বেশি? এটা কত বেশি? 12 বেশি। যুক্ত করে দাও, 124 হয়ে যাবে। কি বলেছি? দুটো ডিজিট বসবে। 12 স্কোয়ার কত? 144। তো এখানে 44 বসিয়ে দাও, আর একটা কোথায় বসিয়ে যাবে? এটার সঙ্গে ক্যারি হয়ে যাবে। তো আলটিমেটলি কত হয়ে যাবে? 125, 44 উড বি দা রাইট অ্যান্সার। ক্লিয়ার অল স্টুডেন্ট? চলো আমাদের নেক্সট কোশ্চেন স্ক্রিনে দেখো। ডিস্ট্রিবিউট করতে বলেছে 270 টাকাকে 4:5। তো আমরা কি করব? 4 অনুপাত, তাহলে 270। একজন 4 পাবে কতর মধ্যে? টোটাল কত? 9। তো নিচে 9। আর একজন পাবে কত? 270-এর 5 ভাগ। ঠিক আছে, 5 ভাগ ভাবে কত? 9 এর দেয়। কেটে দাও, চলো। 30। তো আলটিমেটলি 120। আর এটা কাটলে সেই 30, আলটিমেটলি 150। দেখো তাদের যোগফলটা কিন্তু 270। ঠিক আছে, একজন 120 টাকা পাবে আর একজন 150 টাকা পাবে। টোটাল 270। ক্লিয়ার অল স্টুডেন্ট? চলো আমাদের নেক্সট কোশ্চেন স্ক্রিনে দেখো। একইভাবে 250 টাকাকে ডিস্ট্রিবিউটেড করতে বলা হয়েছে 2:3-তে। মোট কত ভাগ? 5 ভাগ। একজন পেয়েছে 5/2, একজন পেয়েছে 5/3। তো কি হবে? 250 ইন্টু 2/5। কাটো, 50। 50 দিয়ে 100 টাকা। ঠিক আছে, তো 250 একজন পাবে 3 ভাগ, 5/3 ভাগ। তো আলটিমেটলি এটা কি? 150 টাকা হয়ে যাবে। ঠিক আছে, কাটলে। ক্লিয়ার ওয়াল স্টুডেন্ট? এই দুটোকে যদি যোগফল করে দেওয়া হয় সে 250 টাকায় কিন্তু হবে। চলো আমাদের নেক্সট কোশ্চেন স্ক্রিনে দেখো। এই কোশ্চেনটা কিন্তু আমাদের প্রত্যেকটা সেশনেই থাকবে। 32 তার ডবল সংখ্যা। ঠিক আছে, গুণফল করলে কি করবো? আমরা ছোট সংখ্যা স্কোয়ার করে 2 গুণ করে দেবো। তো 32-এর স্কোয়ার কত? 1024 ইন্টু 2। তো আলটিমেটলি কত হবে? 2048 উড বি দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? কোনো সংখ্যাকে তার ডবল সংখ্যা দিয়ে গুণফল করলে এটা আমরা কিন্তু অ্যাপ্লাই করব। চলো আমাদের নেক্সট কোশ্চেন স্ক্রিনে আজকের লাস্ট কোশ্চেন
দেখো 16 × 32 অর্থাৎ প্রথম সংখ্যার ডবল। কি করব, ছোট সংখ্যার আমরা কি করে দেবো, স্কোয়ার করে 2 গুণ করে দেবো। 16 স্কোয়ার কত, 256 × 2। তো আলটিমেটলি কত হবে, 512। এই 512 কি কিসের কিউব, 8-এর কিউব। 8-এর কিউব হচ্ছে 512। চলো আজকে আমরা 11-র কিউব কত আর 12-র কিউব কত এই দুটো কিন্তু জানবো। তো 11-র কিউব হচ্ছে 1331 আর 12-র কিউব হচ্ছে 1728। ক্লিয়ার? আগের দিন কিন্তু আমরা 1 থেকে 10-এর কিউব পর্যন্ত জেনেছিলাম। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসগুলোকে তোমরা কপি করে রাখবে। ক্লিয়ার অল স্টুডেন্ট? চলো আমাদের আজকে এখানেই সেশন শেষ করে দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।